গর্জন করলেই সব সময় সাফল্য আসে না। কখনো কখনো নীরবে চুপিসারে নিজের সাফল্য অর্জন করতে হয়। শিকারী যখন শিকার করে কাউকে জানিয়ে শিকার করে না। যদি জানিয়ে শিকার করত তাহলে সবাই সতর্ক হয়ে যেত, আর শিকারীকে ফাঁকা হাতে বাড়ি ফিরতে হতো। নিজেকে শান্ত রেখে কোনো কাজে যে পূর্ণতা আসে তা রাগের মাথায় সেই কাজটি করলে সেই পূর্ণতা পাওয়া যায় না। রাগ বা ক্রোধ কোনোটাই ভালো নয়। এরা তোমাকে দ্বিপথে চালিত করতে পারে। তখন তুমি তোমার মধ্যে নাও থাকতে পারো। আর অন্যায় হয়ে গেলে তখন ভুল বলে আফসোস করার কোনো মানে হয় না। ভুল মানুষ মাত্রই করে, কিন্তু ভুল আর অন্যায়ের পার্থক্য জানা একান্ত জরুরি। 1 নম্বরের প্রশ্ন যদি তুমি 10 পাতায় উত্তর দাও তবুও তোমাকে 1 নাম্বারই দেবে। তাই বেশি কথা না বলে কম কথা বলাই শ্রেয়। তোমার আশেপাশে এমন কাউকে অবশ্যই খুঁজে পাবে যে তার নিজের কথা তুলে ধরার জন্য বারবার বলতেই থাকে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বারবার বলতে থাকে তোমার সামনে। তখন তোমার কেমন লাগবে একবার ভেবে দেখো তো। এই রোগ যদি তোমার মধ্যেও থাকে বন্ধু, তবে সেখান থেকে বেরিয়ে আসো। মনে রেখো, মানুষের 2টি কান, 1টি মুখ, অর্থাৎ বলো কম শোনো বেশি। আবার কাউকে কথা বলার সময় কথা কখনো এমন ভাবে বলিও না সেই মানুষটি যাতে আঘাত পায়। কথা এমন ভাবে বলো রাতের সবার সময়ও যেন ওই মানুষটি তোমার কথা একটি বার হলেও স্মরণ করে। এতে বিশ্বাস, ভালোবাসা বৃদ্ধি পাবে, বন্ধুত্ব আরো গভীর হবে। চুপ থাকার ফলে তোমার মধ্যে কি পরিমাণ এনার্জি বৃদ্ধি পাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কেননা নীরবতাই হলো সমস্ত সৃজনশীলতার উৎস। নীরবতা তোমার কর্মক্ষমতা বৃদ্ধি করবে, তোমার মনোসংযোগ করার ক্ষমতা আগের থেকে দ্বিগুণ করবে। যে কোনো কাজে তোমার মন বসবে তখন। আর মন ভালো থাকলে তোমার কাজের প্রতি গতিও আরো বেড়ে যাবে। কাজের গতি বাড়লে তুমি আরো অনেক জায়গায় নিজেকে তুলে ধরতে পারবে, সমাজে নিজেকে আলাদাভাবে পরিচয় দিতে পারবে। একটা শান্ত পরিবেশ আর শান্ত মন তোমাকে নতুন নতুন সৃজনশীলতার কাজে উৎসাহিত করবে। প্রত্যেক দিন কিছুটা সময় হলেও বের করো, নিজেকে সময় দাও চুপ থাকার জন্য, নীরবতা পালন করার জন্য। এতে তোমার মন ও শরীর দুটোই ভালো থাকবে। কাউকে অবাঞ্ছিত কথা বলার হাত থেকেও নিজেকে বাঁচাতে পারবে। পরিশেষে তোমার শত্রুও কমবে।